আপনারা যারা বাইরে আছেন ওদিকে আছেন ফটাফট কিন্তু মঞ্চের দিকে চলে আসুন। আমরা এখন কলকাতা গৌরব গাঙ্গুলী স্টেডিয়ামের পাশে ধর্মমঞ্চে 72 ঘন্টা থেকে সামিল হয়েছি, কিন্তু পর্ষদ সভাপতি উনি এখনো সংগ্রাম চলছে চলবে যদি আমাদের নোটিফিকেশন না দেন আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হব। আমরা ইন্টারভিউ নোটিশ চাই, নয়তো ঘরে যাওয়া নাই, তাই সংগ্রাম চলছে চলবে। সভাপতি বার্তা দিন, অবিলম্বে নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে চলবে। মুখ্যমন্ত্রী বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে চলবে। শিক্ষামন্ত্রী বার্তা দিন, 50,000 ভ্যাকেন্সি দিন, তাই সংগ্রাম চলছে চলবে। 24 ঘন্টা হলো পার, সভাপতির মিথ্যাচার, তাই সংগ্রাম চলছে চলবে। 3টে দিন হলো পার, 5ম শ্রেণী দরকার, তাই সংগ্রাম চলছে চলবে। হায় হায় একই হলো, হায় হায় একই হলো, কোথায় গেল? শূন্যপদ দিচ্ছে না, শিক্ষামন্ত্রী দেখা নেই, তাই সংগ্রাম চলছে চলবে। দুবার নিয়োগ নাই, সভাপতির দেখা নাই, তাই সংগ্রাম চলছে চলবে। ডবল চাকরি কই, প্রতিশ্রুতি পূরণ নাই, তাই সংগ্রাম চলছে চলবে। 50,000 ভ্যাকেন্সি নাই, রাজপথের দাবি ভাই, তাই সংগ্রাম চলছে চলবে। হায় হায় একই হলো, হায় হায় একই হলো, শূন্যপদ দিচ্ছে না, শিক্ষামন্ত্রী দেখা নাই, তাই সংগ্রাম চলছে চলবে। দুবার নিয়োগ নাই, সভাপতির দেখা নাই, তাই সংগ্রাম চলছে চলবে। স্লোগান চলুক না, আমাদের স্লোগান চলুক, সরকার সরকার হায় হায় একই হলো, হায় হায় একই হলো, শূন্যপদ দিচ্ছে না, শিক্ষামন্ত্রী দেখা নাই, তাই সংগ্রাম চলছে চলবে। দুবার নিয়োগ নাই, সভাপতির দেখা নাই, তাই সংগ্রাম চলছে চলবে। ডবল চাকরি কই, প্রতিশ্রুতি পূরণ নাই, তাই সংগ্রাম চলছে চলবে। 50,000 ভ্যাকেন্সি চাই, রাজপথের দাবি ভাই, তাই সংগ্রাম চলছে চলবে। ইন্টারভিউ নোটিশ চাই, নয়তো ঘরে যাওয়া নাই, তাই সংগ্রাম চলছে চলবে। সভাপতি বার্তা দিন, অবিলম্বে নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে চলবে। মুখ্যমন্ত্রী বার্তা দিন, ইন্টারভিউ নোটিশ দিন, তাই সংগ্রাম চলছে চলবে। হায় হায় একই হলো, হায় হায় একই হলো, শূন্যপদ দিচ্ছে না, শিক্ষামন্ত্রী দেখা নাই, তাই সংগ্রাম চলছে চলবে। শিক্ষামন্ত্রী বার্তা দিন, 50,000 ভ্যাকেন্সি দিন, তাই সংগ্রাম চলছে চলবে। 24 ঘন্টা হলো পার, সভাপতির মিথ্যাচার, তাই সংগ্রাম চলছে চলবে।
রাজ্য জুড়ে প্রকল্প নিয়োগ কেন সত্যাই সংগ্রাম চলছে চলবে রিপাবলিক বাংলা থেকে রাজস্ব মোদী আমাদের আমি যে শোতে গেছিলাম জবাব চাই বাংলা, আশা করি তোমরা সবাই দেখেছো। আমাদের সাথে আছে শ্রী আর্যশ্রী লাহিড়ী, বিজেপি স্পোক্স পারসন, এবং সুমন্ত্র মাইতি, উনি হচ্ছেন সিপিএম এর স্পোক্স পারসন। তো ওনারা কিছু বলবেন আমাদের সাথে। ঠিক আছে, মানে আমাদের বিষয়টা শুনে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সাথে দেখা করতে আসার জন্য। তাই আমি চাইবো রাজশ্রী স্যার আপনি শুরু করুন। গলা আমার কাছে শেষ অব্দি শোনা যাচ্ছে। লড়তে যখন নেমেছি তখন গলার আওয়াজ বাড়াতে হবে, মাইক নিয়ে নয়। আমি আস্তে আস্তে বলছিলাম এই সরকারের আমলে চাকরি আমারও গেছে, প্রাইভেট চাকরি। তো আমি যন্ত্রণাটা আপনাদের বুঝি, আমরা আপনাদের পাশে আছি, লড়ছি। বিরোধী থাকা অবস্থায় যেভাবে সরকারকে চাপ সৃষ্টি করা যায়, আজকে 7,000 কোটি টাকা বার করেছে, এবার বাকিটাও বার করতে হবে। আশা করছি আর হয়তো কিছুদিন সময় লাগবে, এইটুকু ধৈর্য আমাদেরকেও ধরতে হবে। চাকরি আমারও নেই, বাড়ি বিক্রি করতে হচ্ছে, বাড়িতে একটা স্ট্রোক পেশেন্ট মা আছে, মাসে 10,000 টাকা ওষুধের খরচা লাগে, জানি না কিভাবে চালাবো। আপনাদের যন্ত্রণাটা বুঝতে পারছি, কিন্তু লড়ছি একসঙ্গে, খুব একটা সুখে আমরা কেউই নেই। আপনাদের প্রত্যেকের সাথে আছি, পাশে আছি এবং এখানেই থাকবো। আপনারা যদি আজকে প্রিপেয়ার ছিলাম না, জানতাম না, শুনে আমি দিদির কাছে চলে এসেছি। আগামী দিন যদি আপনারা এখানে ঠায় বসেন, আপনাদের সাথে আমিও ঠায় বসবো। পশ্চিমবাংলার বাঙালি চাকরি পাবে না, সবাইকে ওই 6,000 7,000 টাকার চাকরি দেওয়া হবে, আর বাংলায় নিজের নাম সই করতে পারবে না, এরকম ধরনের লোক আমাদের চাই না। একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের হাতে। আমরা মাস্টার মশাইদেরকে এখনো রাস্তায় দেখলে পরে পা হাত ধরে প্রণাম করি, এই সংস্কৃতিটা, কালচারটা আমাদের আছে। সেই মাস্টার নিজেই নিজের নাম লিখতে পারছে না, 5-4 20 হয় না, কত হয় জানে না, তাহলে গোটা রাজ্যের গোটা প্রত্যেকটা বাচ্চার কি ভবিষ্যৎ হবে? আমাদের দাবি পরিষ্কার কথা, একটা মুখ্যমন্ত্রীর ভাইজির চাকরি গেছে, জালি চাকরি, একটা এমএলএ মেয়ের তারও জালি চাকরি গেছে, বাকি জালিগুলোকে বার করো, আর যাদের যোগ্য আছে তাদেরকে পরিষ্কার চাকরি দাও, এটাই দাবি। এবং আমরা এখানে লড়বো। আজকে হাততালি নয় দাদা, একটাও হাততালি নয়, হাততালি একসাথে সেদিনই মারবো যেদিন আপনারা আপনাদের চাকরিগুলো পেয়ে যাবেন, তার আগে কোনো হাততালি নয়। লড়াই যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কোনো হাততালি নয়। দুই দাদার জন্য দুটো চা। সেইটুকুই। আমরা আর কি ভাবে সাহায্য করতে পারি, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা বলুন, আমি নোট ডাউন করবো, আমি আমার নেতাদের সাথে কথা বলবো।